নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বেগুন সুন্দরী। বেগুন তো এমনি কোনো গুণ নেই সবাই বলে, কিন্তু বেগুনের এইভাবে রেসিপি বানিয়ে খেলে কিন্তু অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে সবাই খান, বাড়ির সবাইকে খাওয়ান। আশা করি সবাই ভালো বলবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নিয়েছি বেগুনটা ভালো করে আমি ধুয়ে নেব। বেগুনগুলো আমি দু আধখানা করে নিয়েছি, এরকম মাঝখান থেকে বোটাওয়ালা, শুদ্ধ বোটাটাও আমি রেখে দিয়েছি। বেগুনের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, একটা বড় টমেটো ছোট করে কেটে নিয়েছি, এখানে 10টা লঙ্কা আছে। লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, তাই আমি বেশি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। 10 কোয়া রসুন আছে, ছোট ছোট রসুনের কোয়াগুলো। 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটা আমি মিহি করে বেটে নেব। মশলাটা মিহি করে বেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো। কড়াতে আমি তেল দেব। তেলটা আপনারা পরিমাণ মতন তেল দেবেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, বেগুনগুলো আমি লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমি উল্টে দেব, ভালো করে লাল করে আমি ভেজে নেব। খুব আস্তে আস্তে করতে হবে বেগুনগুলো, নাহলে ভেঙে যাবে। লাল হয়ে গেছে, আমি তুলে নেব। গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি, গ্যাসটা জোরে দিয়েই বেগুনগুলো লাল করে নেবেন। তেল দিয়ে নেব, দুটো শুকনো লঙ্কা দেব তেলের মধ্যে। বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, একই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 1 চামচ সর্ষের ফোড়ন দেবো, অল্প একটু কারি পাতা দেব। কারি পাতাটা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরাবে। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। একটা আমি ছোট পেঁয়াজ ভেজে নেব, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অল্প আমি চিনি দেবো 1/2 চামচের মতন, আর 1/2 চামচ আমি গুঁড়ো লঙ্কা দেবো। এটা কিন্তু ঝাল লঙ্কা। গ্যাসটা আমি একদম কমিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব আমি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা মিডিয়াম করে দেব। দিয়ে যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি সবটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি এখন একদম জোরে দিয়েছি। হলুদটা পরিমাণ মতন দেব, আমি 1/2 চামচ দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে হবে যেন তলায় না লেগে যায় মশলাটা। 1 চামচ আমি লাল লঙ্কা দেব, লাল হওয়ার জন্য। এটা কিন্তু ঝাল না, কাশ্মীরি লঙ্কা। নুনটা আমি পরিমাণ মতন দেব, বেগুনে কিন্তু নুন মাখাই আছে। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আমি, যেন মশলাটা যাতে পুড়ে না যায়। একবার গ্যাস কমিয়ে বাড়িয়ে আপনাদের সুবিধা মতন বানিয়ে নেবে মশলাটা।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প জল দেব। জলটা দিয়ে আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আরো অল্প জল দেব। খুব বেশি জলের দরকার নেই, বেগুনটা যাতে ঝোলের মধ্যে ডোবে সেইভাবেই দেব জলটা। ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, গ্যাসটা আমি কেমন কমিয়ে দেবো। এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। সব বেগুনগুলো এইভাবে আমি সাজিয়ে দেব। বেগুনটা আমার ভালো করে ফুটে গেছে, আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি বেগুনটা দেওয়ার পরে। দিয়ে উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো। বেগুনের রেসিপি আমার একদম তৈরি বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।